নাহিদ ইসলামের মাধ্যমে কেন ডক্টর ইউনূস সাহেব এই খবর সবার কাছে পৌঁছাইলো? গত 2 দিন ধরে আমরা এক ধরনের, যেটা অনেকেই বলছে, আমরা বলি না, এক ধরনের নাটক চলছে যে ডক্টর ইউনূস সাহেব নাকি পদত্যাগ করবে। ডক্টর ইউনূস সাহেবের যদি কোনো সমস্যা হয় সরকার চালাইতে, তার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয় কিংবা তার কাজে যদি বাধা দেওয়া হয়, তাহলে ওনার তো উচিত রাজনৈতিক যত সংগঠনগুলো আছে, পাশাপাশি রাষ্ট্রের যত স্টেক হোল্ডার আছে, সকলকে ডাকবে, ডেকে তাদেরকে জানাবে যে আমার এই সমস্যার কারণে আমি রাষ্ট্র পরিচালনা করতে পারছি না, আপনারা যদি এই সমস্যা থেকে কোনো সমাধান দিতে পারেন তাহলে আমি রাষ্ট্র পরিচালনা করব। তার উচিত ছিল যাদের কাছে জানানো, তিনি সেটা না করে তিনি কি করলেন, এনসিপির আহ্বায়ক তাকে জানালেন। আমার প্রশ্ন, এনসিপির নাহিদ ইসলাম কি সরকারের মুখপাত্র কিনা? যদি নাহিদ ইসলাম সরকারের মুখপাত্র না হয়ে থাকে, তাহলে ডক্টর ইউনূসের পদত্যাগের খবর কেন নাহিদ ইসলামের মাধ্যমে আমাদের কাছে আসতে হবে? এটা আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই। নাহিদ ইসলামের মাধ্যমে কেন ডক্টর ইউনূস সাহেব এই খবর সবার কাছে পৌঁছাইলো? আমি মনে করি ডক্টর ইউনূসের তার প্রজ্ঞা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, সে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। কিন্তু এই যে আচরণটা আসলে তিনি করেছেন কিনা, নাকি আমরা গত একটা নিউজে দেখলাম, মানব জমিনের যে একটা নিউজ, তার চতুর্পাশে নাকি 7 সদস্যের একটা অশুভ চক্র তার পিছনে ঘোরাফেরা করছে। এটা কি ডক্টর ইউনূসই করছে, নাকি যে অশুভ চক্রর কথা বলা হচ্ছে এই চক্রটাই এই মানে এই কাজগুলো করছে তাকে বিতর্কিত করার জন্য? এটা আমরা জানতে চাই। আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস সাহেবের মতো এমন গ্রহণযোগ্য ব্যক্তির দ্বারা এরকম কাজ হতে পারে না যে তার কাছে রাষ্ট্র পরিচালনা করা সমস্যা হচ্ছে কিংবা তিনি পদত্যাগ করতে যাচ্ছেন, এটা নাহিদ ইসলামকে জানাবেন। আমার কাছে এটা কখনোই গ্রহণযোগ্য মতামত মনে হয় নাই। যেটা মানব জমিনের মাধ্যমে আমাদের কাছে আসছে, আমার কাছে মনে হয় এই অশুভ চক্ররাই এরকম ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য এবং বিগত কিছুদিন ধরে যে এনসিপির কর্মকাণ্ডে সারা দেশের মানুষ যে হতাশ হচ্ছে, সেটাকে ঢাকার জন্য এই অশুভ চক্রটাই এরকম কর্মকাণ্ড পরিচালনা করছে। আমি ডক্টর ইউনূস সাহেব, যেহেতু আমরা তার প্রতি আস্থা বিশ্বাস এখনো পর্যন্ত রাখি, আমরা প্রত্যাশা করব সারা দেশের যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদেরকে ডেকে তার সাথে যে এই সমস্যা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে কিনা, তিনি তাদের সাথে আলাপ আলোচনা করে সমাধান করবেন। এবং পাশাপাশি আমরা বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুরু থেকেই দাবি জানিয়ে আসছিলাম, একটা মানে পকেট, বর্তমান যে উপদেষ্টা পরিষদ, এটা একটা পকেট উপদেষ্টা পরিষদ হিসাবে কিন্তু সবার কাছে চিহ্নিত হয়েছে। আমরা বলে আসছিলাম এরকম পকেট উপদেষ্টা দিয়ে রাষ্ট্রের সংস্কার কিংবা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এবং বিশেষ করে যদি আমরা বলি, এই সরকারের প্রধান দায়িত্ব ছিল আহতদের সুচিকিৎসা করা এবং শহীদ ফ্যামিলির পুনর্বাসন করা। এই ব্যাপারে কিন্তু সরকার ভালোভাবে পদক্ষেপ নিতে পারে নাই। সেই জায়গা থেকে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি জানাই, অতি বিলম্বে আগামী যতদিন এই সরকার থাকে সেক্ষেত্রে উপদেষ্টা পরিষদের মধ্যে যে অশুভ শক্তি বলা হচ্ছে তাদেরকে বিতাড়িত করে পুনরায় জাতীয় সবার সাথে সম্মিলিতভাবে একটা সম্মিলিত সরকার হিসেবে গঠন করে, যেন যতদিন তারা থাকে তারা যেন সেভাবে রাষ্ট্রের জন্য সংস্কার এবং আহতদের সুচিকিৎসা করা এবং শহীদদের পুনর্বাসন করবে। এবং পাশাপাশি আমাদের যে আজকের দাবি, সাম্য হত্যার বিচার করা এবং সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, এবং বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দাবি রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাসের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ওনারা দীর্ঘদিন ধরে আমাদেরকে বলে আসছে নিরাপদ ক্যাম্পাস দিবেন, আমরা প্রত্যাশা রাখবো অতি দ্রুত তারা যেন নিরাপদ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপহার দেওয়ার জন্য যে প্রতিজ্ঞা নিয়েছে সেই ব্যাপারে কাজ করবে।